ভাঙড়ে এয়ারপোর্ট যদি হতো তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংখ্যালঘু মানুষদের একটা উন্নতি হতো। কোনোভাবেই সংখ্যালঘু মানুষের উন্নতি হোক বিজেপি এটা কোনোদিনই করতে দিবে না। জমি অধিগ্রহণ একটা সেন্টিমেন্টাল ইস্যু। যদি ভাঙড়ের প্রজেক্ট পাইলটটা কি হতে যাচ্ছে ভাঙড়বাসী যদি জানেন, একটা জায়গায় একটা এয়ারপোর্ট হলে মানে মানুষ কত দিক থেকে উপকার পায় সেটা যদি ভাঙড়ের লোক জানে, যে কোনো ভাঙড় এয়ারপোর্ট যদি তৈরি হয় শুধু মুসলিমদের ওখানে উন্নতি হবে তা নয়, সুন্দরবন লাগোয়া এলাকা একটা আমূল পরিবর্তন হবে। বর্তমান মুখ্যমন্ত্রী ভাঙড়ে যে বিমানবন্দর হওয়ার একটা প্রজেক্ট ছিল সেটিকে কল্যাণীতে বিমানবন্দরটি করার জন্য কেন্দ্র সরকারকে প্রস্তাব দিয়েছেন। এক্ষেত্রে আপনার মতামত কি আছে? দেখুন, এখন ছড়িয়ে তার হাতে আর নিয়ন্ত্রণও তাদের হাতে, ফলে আমাদের মতামতের গুরুত্ব কতটা আছে সেটা প্রশ্ন সাপেক্ষ। তবে এটা স্বাভাবিক, কারণ ভাঙড়ে এয়ারপোর্ট যদি হতো তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংখ্যালঘু মানুষদের একটা উন্নতি হতো। সংখ্যালঘু মানুষদের অর্থনৈতিক পরিকাঠামো দ্রুত পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা ছিল। বিজেপি যে পলিসি নিয়ে চলছে, তো তারা কোনো জায়গায় গোটা ভারতবর্ষ যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় ছিল তারা মানুষেরা সেখানকার স্থানীয় মানুষরা এই বিষয়টা জানে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদেরকে এটা আবার আস্তে আস্তে ফেস করতে হবে যে কোনোভাবেই সংখ্যালঘু মানুষের উন্নতি হোক বিজেপি এটা কোনোদিনই করতে দিবে না। ফলে এটা আমাদের কাছে একেবারে আশ্চর্যের কোনো বিষয় নয় যে তারা এই প্রজেক্টটাকে সরিয়ে নিতে চাইছে, কারণ এই প্রজেক্টটা ভাঙড়ে যদি হতো তাহলে ভাঙড়ের মানুষ উপকার পেতেন, ফলে তারা এটাকে করতে দেবে না, এটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন যে ভাঙড়ে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হচ্ছে, তাই প্রজেক্টটি ওখানে স্থানান্তরিত হয়েছে। না, এটা তো বলতে হয় বলে বলছেন। জমি অধিগ্রহণ একটা সেন্টিমেন্টাল ইস্যু। আমরা বিশেষ করে যারা সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ, তাদের কাছে এক হাত জায়গাটাই তাদের জীবনের সঞ্চয়, ফলে তারা হয়তো এটাকে না করবেন। এবং এই কথাটা শুধু বলার জন্য, যদি ভাঙড়ের প্রজেক্ট পাইলটটা কি হতে যাচ্ছে ভাঙড়বাসী যদি জানেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তারা কখনোই জমি কেন্দ্র করে তারা কোনোদিন না করবেন না। কারণ একটা জায়গায় একটা এয়ারপোর্ট হলে মানে মানুষ কত দিক থেকে উপকার পায় সেটা যদি ভাঙড়ের লোক জানে, যে কোনো এলাকার লোক জানে, তো তারা এয়ারপোর্টকে ওয়েলকাম করবে। কেননা ভাঙড় এয়ারপোর্ট যদি তৈরি হয় শুধু মুসলিমদের ওখানে উন্নতি হবে তা নয়, পুরো ভাঙড় যে সেক্টর আছে সেই সেক্টরটা সহ পুরো সুন্দরবন লাগোয়া এলাকা একটা আমূল পরিবর্তন হবে। এবং আপনি সেখানে এয়ারপোর্ট হওয়া মানে পর্যটন শিল্প দ্রুত একটা জায়গা রূপ নেবে। এই পর্যটন শিল্পে শুধুমাত্র এয়ারপোর্টের ভেতরে নয়, বরং সারাউন্ডিং 100 কিলোমিটারের ভিতরে যত মানুষ আছে তারা উপকার পেবে। এবার আপনি যদি জিওগ্রাফিক্যালি ওই এলাকার লোকেশন দেখেন, ওই এলাকার 100 কিলোমিটারের ভিতরে একটা বৃহত্তর সংখ্যালঘু মানুষ আছে। আমাদের কাছে একটা রিজন দেখিয়ে দেওয়া হলো জমি অধিগ্রহণ করতে পারছি না, এটা মানুষকে বললাম একটা কজ। কিন্তু যারা ডেটাটাকে অ্যানালাইসিস করবেন তারা দেখতে পাবেন যে সেখানে যদি ট্যুরিজম প্রমোট হয়, আমি বলছি না যে হোটেলের মালিক মুসলিম হবে, কিন্তু এয়ারপোর্ট তৈরি হলে এয়ারপোর্টের ভেতর থেকে আরম্ভ করে তার বাইরে পর্যন্ত যত প্রজেক্ট হবে, একটা ম্যানেজার যদি হয়, একটা সুইপার যদি হয়, একটা যদি ক্লিনার হয়, একটা যদি সিকিউরিটি হয়, আপনি সেখানে হাজার হাজার ছেলেদের কর্মসংস্থান হবে। আর অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যেই সেখানে সংখ্যালঘু ছেলেরাও আসবে। কেননা কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান কেবল শুধু মুসলিমদেরকে চাকরি দিব 100% এরকম পলিসি নিয়ে তারা প্রকাশ্যে আসতে পারে না। কোথাও না কোথাও এলাকার পরিবেশের উপরে দাঁড়িয়ে তাদেরকে সংখ্যালঘু মানুষদেরকে জব দেওয়া দরকার ছিল। মূল কারণ এয়ারপোর্ট যদি হয় সংখ্যালঘু মানুষরা উপকৃত হবে, সেখানে ট্রান্সপোর্টেশন ডেভেলপ হবে, এলাকার মধ্যে ক্যাব স্টার্ট হবে, এলাকার মধ্যে গাড়ি চলবে। তাহলে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, একটু যে ছেলেটার কাছে একটু 1-2 লাখ টাকা 2.5 লাখ টাকা হয়তো ডাউন পেমেন্ট করার ক্যাপাসিটি আছে, সে একটা ট্যাক্সি কিনে, ক্যাব কিনে সেই এয়ারপোর্টে দাঁড়াতে পারে এবং সেখান থেকে তার অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপ হবে। এলাকার আশেপাশে রেস্টুরেন্ট তৈরি, জাতীয় জিনিস তৈরি হবে, ফলে বাইরের ভিজিটার্সরা যদি আসে, একটা রেস্টুরেন্ট যদি 2-4 জন ছেলে মিলে একটা রেস্টুরেন্ট করে, সেই রেস্টুরেন্টে অর্থনীতি। তাহলে এয়ারপোর্ট তৈরি হলে এলাকার ডেভেলপমেন্ট হবে, সেটা অর্থনৈতিক পরিকাঠামো সবচেয়ে বেশি এফেক্ট করবে। ওখানে হোটেল হবে, রিসর্ট হবে, যারা পয়সা আছে তারা রিসর্ট তৈরি করলে সেখানকার মানুষ, তাহলে আপনি দেখবেন যে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ভাঙড়ে যদি এয়ারপোর্ট হতো তাহলে গোটা
সুন্দরবন অঞ্চল সহ ওই এলাকার ক্যানিং, ভাঙড়, গোসাবা ওই যে জোনটা আছে ওখানকার মানুষেরা উপকৃত হওয়া শুরু করতে, এবং কনস্ট্রাকশনের কাজ যখন হিউজ হবে ফলে কোথাও না কোথাও মুসলিম ছেলেরা কেউ সাপ্লায়ার্সের কাজ পেয়ে যেত, কেউ অ্যাটলিস্ট রাজমিস্ত্রির কাজ তো শয়ে শয়ে ছেলে পেয়ে যেত। তাহলে জমি অধিগ্রহণের গল্প শুধু দেখিয়ে মুখ্যমন্ত্রী সেটা বলতে চাইছেন, বলতে পারেন, কিন্তু বাস্তব ঘটনা আবার সচেতনভাবে সংখ্যালঘু মানুষদেরকে পিছিয়ে দেওয়া হলো, অথচ সংখ্যালঘু মানুষরা এটা বুঝতে পারলো না, বা তারা এটাকে হয়তো ভাবছে যে আমার জমিটা বেঁচে গেল। জমির ভ্যালু আজকের দিনে কৃষিকাজে কতটা রিটার্ন আছে আমরা সকলেই জানি। একজন কৃষককে সুসাইড করতে হতো না। সরকার কৃষিকাজকে বন্ধ করার জন্য যা করার করবে। আগামী 5-7 বছর পরে আর্টিফিশিয়াল রাইস আসবে, অলরেডি চায়না যেগুলো প্রমোট করে দিয়েছে। ফলে কৃষকদেরকে আর্টিফিশিয়াল মিট, আর্টিফিশিয়াল ফিশ এগুলো দিয়ে মানুষকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, সেখানে দাঁড় করিয়ে কৃষকরা আজকের দিনে সবচেয়ে কষ্টের মধ্যে আছেন। ফলে একজন কৃষক যদি দেখেন যে 10 বছরে তিনি যে ইনকামটা তৈরি করতে পারবেন, তিনি যদি অ্যাট প্রেজেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তার কর্মসংস্থানের স্কোপ সহ ফাইন্যান্সিয়াল একটা সে মানুষ করবে। আর কল্যাণী বলুন, এয়ারপোর্ট সংলগ্ন নদিয়াতে অনেক ইন্ডাস্ট্রি আছে, সব আছে, তেলা মাথায় আবার তেল দিয়ে দেওয়া হলো। সরকার যদি এটা বলতো যে আমরা কাজের জমি অধিগ্রহণ করতে পারছি না, এর আগে তৃণমূল ঘুমটা টেনে আমাদেরকে উপকার করেনি, বিজেপি প্রকাশ্যে এটা করেনি। কিন্তু আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী যদি এই প্রজেক্ট ভাঙড়ে আনেন, তাহলে আমরা মনে করব যে শুধুমাত্র ভাঙড় নয়, তার আশেপাশে যে কোনো জায়গায় ওই সুন্দরবন এলাকা লাগোয়া যদি কোনো জায়গায় আমরা এয়ারপোর্টটা আনতে পারি। আপনি হিস্ট্রি খুলে দেখে নেন, কাজী নজরুল ইসলাম যেটা আন্দালে হয়েছে, ওই এয়ারপোর্ট হওয়ার আগে ওখানকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামো সার্ভে করান, এখনকার মানুষের অর্থনৈতিক পরিমাণ হয়েছে। হায়দ্রাবাদে, শামসাবাদে যে এয়ারপোর্ট তৈরি হয়েছে, সেই এয়ারপোর্টকে আপনারা স্টাডি করুন। সেখানকার মানুষরা ওই এয়ারপোর্ট তৈরি হওয়ার আগে তাদের অর্থনৈতিক পরিকাঠামো কোথায় ছিল, আজ তারা কোথায়। ফলে ছোটো ছোটো এয়ারপোর্ট হলে অনেক বেশি উপকার হবে। ফলে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করব যে ভাঙড় মানে এক্স্যাক্টলি ভাঙড় নাও হতে পারে, বাট আপনি এই এয়ারপোর্ট প্রজেক্টটি, এই পাইলট প্রজেক্ট যেটা এয়ারপোর্টের তৈরি হবে, আপনি সুন্দরবন এলাকায় কোনো জায়গায় যদি নিয়ে আসেন, আমরা জাতীয় উন্নয়ন পার্টি থেকে আমরা এটুকুন আপনাকে বলতে পারি, যদি জমি অধিগ্রহণ নিয়ে কোনো জায়গায় সমস্যা হয়, আমাদের ওখানে অসংখ্য কর্মী নেতৃত্বরা আছেন, আমরা সরকারের সাথে সাথ দিয়ে এই প্রজেক্টে আমরা কাজ করতে রাজি আছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা শুধু আমাদের দিক থেকে প্রস্তাব, কিন্তু যদি হিন্দু মুসলিম যদি মাথায় কেউ বসিয়ে রাখেন, সেখানে এই প্রস্তাবটা কেবল প্রস্তাবই হয়ে রয়ে যাবে। তবে আমরা ভালো কাজে যেমন সহযোগিতা করার অঙ্গীকার করেছি, সরকারের প্রতিটি মুসলিম বিদ্বেষী কাজকে আমরা সমালোচনা করব।